গরুর মাংসর মান এবং দাম আমরা এবং মাংস কিলা চলের অবিস্বরূপে আমরা একটা ভিডিও বানাইলাম। আশা করি আপনার লগে তখনকা ঐতিহ্যবাহী সিলেটর লালবাজার, আপনারা জানেন বন্দরবাজারের খান্দা তৈলগি লালবাজার। তারা ব্যবসা করা সিগারেট খাই আর আমরা যারা লগে একটু মাতমু মাতিয়া আমরা দেখানোর চেষ্টা করবো যে বর্তমান অবস্থা এবং প্রস্তুতিকিতা। আপনি মাংস নিতাইছেন নাকি না বেচছেন আপনি? ও চাচা, আপনি যেটা সিফাত আমায় বলছেন, আমি তো আপনি মনে মাংসের দোকানদার খাটা দিছেন নি আপনি? ও কিতা আপনার বিয়েও লাগাইছেন না কিতা? ও আচ্ছা, যাই হোক যাই হোক, না আপনারও লাগে রে অত ইয়াং আপনি করে। আচ্ছা রে বসুন, হাতে বুড়ো হয়েছে তাই ইয়াং লাগেন না এখন। হয়, যাই হোক, লালবাজারের মাংসর মান এবং দাম কিলা এখন বর্তমানে? বর্তমানে আগের রেটও আছে আপনার 540 থেকে 530 ওলা বেচা, একটু দাম কমছে। 540 থেকে 530 ওলা বেচা যায়। গরুর মান কিতা দেশি না বিদেশি? গরু দেশিও আছে বিদেশিও আছে। মানে বিদেশি বলতে এগুলা দেশ তৈরি দেশ? হ্যাঁ, মানে বিদেশি ফার্মর গরুগুলা, দেশের ফার্মর গরু, বিদেশি গরু। কিন্তু এখন তার বাইরে থেকে ইনপুট নাই গরুর নাকি? কোনো সময় নাই। আগে আগে তো ওই তো লাগি তো। হ্যাঁ, এখন এখন মাংসের চাহিদা বেশি না কম? মানুষের মাংস খার বেশি না কম খার? এখন একটু আপনার খাওয়ার খাদ্যের মাঝে মাংস কম খাওয়া খাদ্য এটা কম চলে। মানে এখন কিতার লাগে কম চলে? কম চলতে গেলে এক দিকে ধরলে মনে হল একটা ইনকাম দিয়ে আপনি খাইতে গেল। এই 2 নম্বর কত হলে গরু আপনার কত মাংস গরু খাওয়াটা বড় দাম ব্যাপার, দাম বেশি। 550 টাকা কেজি। 550 টাকা মাংস কয়জনে ফেট করে খাইতে পারবো? এমনি আপনি কাছে এখন মানে কয়জনে খাইতে ফেট করে যদি খায়? আপনার মতো ফ্যামিলির মানুষের পাঁচ জন শেষ এক বেলায়, সে তো আর খারাপ কিলা খাইতো। ঠিক আছে, আল্লাহ বেচা কিনে করবার লাগে আল্লাহ তালা আমরা খাবার মানে নিম্ন শ্রেণীর মানুষ খাওয়াটা খুবই ঠিক আছে। এখন তুলনামূলকভাবে আগে গরু কটা বেচতা আপনারা? কটা বেচতে গেলে আগে আর পরে এখন সমানও, মানে তো ওটা বেশি গরম না। যেমন ধরুন আমরা কিছু আবার বেশি যেমন ধরো একটু বাজার ভালো হইলে যেমন 2টা পাবো, নাহলে বড় হইলে একটা 4 মন 4.5 মন আর 2 ওলাও বিক্রি করে। আর লালবাজারের তো মাংসর একটা সুনাম আছে, ঐতিহ্যবাহী একটা বাজার। বাজারের কমিটি তো আছে মনে হয়, মানে আইন শৃঙ্খলা বা নিয়ম নীতি সবটা মানিয়ে চলা লাগে। সিটি কর্পোরেশনের রেট নি, সিটি রেট অনুযায়ী এই রেট অনুযায়ী বেছেন মাল মাল তাকে টেকসই বালা বালা মাল থাকে বালা থাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা চাচার লগে মাছি বালা লাগছে, বুঝতাম পারছি বর্তমান মাংসর দাম এবং মান। আমরা দুইটা বিষয় ক্লিয়ারলি শুনলাম। আর অন্য বিষয়টা হলো কি যে আমরা সিলেটের লালবাজার দেখাইলাম, লালবাজারের গরুর মাংস বহুতে খাইয়া বিদেশি এখন আগ্রা বহুত দিন থেকে বিদেশি জানি, বহুত দিন থেকে বিদেশি হুজুর কিতা আগুয়া হওয়ারি। আপনি পালা আছেন নি মাংস নি তানি না দেখা দামে ধরে হইলে কতদিন থাকি নেন লালবাজার মাংস? আগে বেশি তখন কম, দাম বেশি থাকার কারণে নাকি? না আপনি সর্বনিম্ন কত টাকা দাম দিয়ে খাইছেন গরুর মাংস? যে সময় শুরু করছিল বয়স ফেলা মাংস নাম ধরা একশো ওই সময়, হ্যাঁ 160 টাকা কি তখন? আমিও তো খাইছি 60 টাকা কেজি। আমি 60 টাকা কেজি পাইছি মাংস, 60 টাকা মাত্র, 50 টাকা 60 টাকা কেজি আছে মাত্র। ও 15-16 বছরে 15-16 বছরে কত গেছে, 15 আরো কম হইব, 12-14 বছর 13 বছর হইব। তো যাই হোক, আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আল্লাহ তালা যে সময় যে অবস্থা রাখবা ওই সময় মানুষ হলেও চলতে হইব, চলার আল্লাহ কিতা নিতা 550 মানে কথা ইগু কিতা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা,
তারপরে মানুষ কয়জনতে আমরা আছি তো মানুষ আরো দুজন আছে নাস্তা করার টিভিটা হাজি মন্তাজালিনি আগে বলতে গেলে। হাজি মন্তাজালি পুস্তর দোকান লালবাজার ও দৌকা আপনারা দেখো শুনেন প্রবাস থাকি কোনটা লাগেননি আমার লাগবে না আমার ভাই বাই লাগেননি আচ্ছা রো শোনাতে তো আপনার শরীর কত ভালো আছে নি ভালো তো লই ওই তাল্লা দেখি আপনি বই দিলে আমার হইতে বুঝতে লাগে বই ঠান্ডা আই যায় ও কইলা গুছনি যাওয়ান করে বেশ ভালো লাগে এসি তো আরেকবার নিছি ও আমার বাড়ি লাগবে রে বাবু ও ভাই হয়। ফটো তুলিয়া ছাড়ো যাই হোক আমরা লালবাজার কটা দোকান আছে চাচা লালবাজার আর বর্তমান আছে আমরা যেরকম সাইডে আছে। আগে কটা আছিল আগে তো আপনার 6টা আছে। কমি গেল কেনে জমিগুলো যে মাঝখানেও মানুষের কিছু লস তাই ব্যবসার এবং একটা মান বাড়াতে রেন্টাসের সময় হ্যাঁ রেন্টাসের সময় আমারও নর্মালি নিজস্ব দোকান আমি করতাম বাদ দিলেই আপনিও নিজস্ব দোকান আছিল নি আর ওটা বাদ দিলেইছেন বাদ দিলে যে লসের খাবে রেন্টাসের সময় বুঝছি বুঝছি তারা দুই একটা দোকান অনেক ব্যবসা মাইর খাইছে খাইয়া তারা বাদ দিলে এটার তো যদি লস হয় এটা তো ঠিকা বহুত কঠিন হয়ে যায় বহুত খরচ আছে দোকানত সকাল থেকে দোকান আল্লাহ দোকানের তলে ঘরে আছে আপনার 4,500 টাকা সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিদিন 4,000 টাকা প্রতিদিন খরচ এইটা তো সবার পক্ষে তো মানে জানা সম্ভব নয় দেওয়ার পরে মনে হয় আমরা একটা লাভ ওটা বাদি আছে সীমিত লাভ বুঝছি বুঝছি লাভটা খুবই সীমিত ওখান তো বর্তমানে তো ওই যে করোনা হওয়ার পর থেকে তো আরো সীমিত হয়ে গেছে লাভ হয়, আরো সীমিত হয়ে গেছে। কোন সুরত মনে পাচ্ছি আসছে করোনার সময় মনে হয় এই হিসাবে কই যখন ভালো না ব্যবসা করতে আল্লাহ তাআলা। করোনার সময় আমি যদি খালি আমার চিন্তা করলে না মাংস খাইছো মানে ভালো হয়েছে নি ভালো হয়েছে লাভ হয়েছে আচ্ছা আচ্ছা যাই হোক করোনার সময় তো যে- করোনার পর থেকে দেখা যাচ্ছে যে এখন যেমন আরো ডাউন হয়ে যায় যাই হোক প্রিয় দর্শক সকল আমরা সিলেটর লালবাজারের মাংসর দোকান আমরা দেখাইলাম আশা করি আপনারা আনন্দিত এবং খুশি হয়েছেন এখানে খালি গরুর মাংস না এখানে খসির মাংস পাওয়া যায় মুরগোর মাংসও পাওয়া যায় ওই যে ঐতিহ্যবাহী আরেকটা মুরগোর দোকান হলো সমীর পোল্ট্রি আড়ং এন্ড বিক্রয় কেন্দ্র লালবাজার আপনার কতদিন থাকে দোকান হ্যাঁ 20-22 বছর থেকে কিলা চলের মুরগ এখন 110 টাকা বয়লা হ্যাঁ দেশি মুরগ আছে নি আপনার ইনো দেশি মুরগ কোরআন দিয়ে কানেকশন করেন বিভিন্ন বাজার থাকি আচ্ছা আচ্ছা মুরগ এখন চলের বেশি না কম এখন কম চলেন নি যাই হোক আপনারা দেখুন মুরগের দাম এখন বেশি না কম মুরগের দাম বেশি নি এখন আর ওই যে ফার্ম যেগুলো এটা কম আছে না নি মাছও পাওয়া যায় বহুত ভালো দিনের মাছ লালবাজার তো আর হাওয়ার ভিতর মাছ বাজার দেখাইছি প্রায় আমরা এখন আমরা মাংসর যে দোকান বা মাংসর যে বাজারগুলো আছে আমরা আপনার খসির দোকান এরকম খসির নাই মানে খসির মাংসের দোকান ভাই বালানি আপনি আমরা মানুষের কালি মানে আপনারা দেখাইতাম বাক্কা দেখাইছি না খসি কিলা চলে আপনার বালা চলেনি এখন কিতা বাজারে তো আগুয়েছে না আগটাই কম চলে মোটামুটি কত করে বেচরা এখন 700 টাকা কেজি এটা দেশি খসি না ফার্মর দেশি নানি 700 টাকা খসির মাংসর কেজি বিক্রি আপনারা দেব এখানে তোর তাজা খসি টাঙ্গাই লব এখন তো মনে হয় একটু আগে তো বইছে না কিতা তোমার তো বইছে নি লালবাজারের একটা সুনাম রয়েছে আর ওই সুনাম অনুযায়ী কিন্তু তারা সবসময় কিন্তু এবারে নগদ নগদ জব করিয়া এইগুলা দেন তারা ওদের একবারে মাত্র জব করিয়া রাখা হয়েছে কাস্টমারও নিরা একবারে জব করিয়া গরু লইয়া যায় এরা 700 টাকা কেজি খসির মাংস বকরির মাংস আছিনতে বকরির মাংস কত সরে বকরি কোনটা বা আছে বকরিও আছে নি যাই হোক আমি আমার আইডিয়া মতো কইলাম আগে ওখানে দেখা যায় আছেও আছে হ্যাঁ গাই লাগি গেছে আমি তো হলে তো তোমার কইতাম যে আমারে কইতে গিলা বাদি দে গুড়া তুইও বাদি দাও না বাদি দাও তাহলে বাতি যাবা নিবা না তোমার বাতি যাইলে তো আমার বাইরেও ভালো আছো নিতে গতবার আইলাম আর এবার আইলাম কিতা ওইগুলো কিতা ওখান কিছু বইছো না কিতা কত করে বিক্রি করলার পিস কলা খালি করলা নি আর ই আজ যে ট্যাঙ্ক কুড়াটু রাইতা কত হয় 20 আর আকবর দাম কম
কম নেই আচ্ছা আচ্ছা কিলা চলে এখন মোটামুটি না বেশি মোটামুটি আর ইনো কিতা খালনি বড়নি মানে আলাদা আলাদা গান না কিতা বড় কত করি এখন খেজিনি না কিলা খেজিনি 1 কেজি 1 সালাম হইব নি কয় সালাম হইব 1 কেজি 1 সালাম 250 টাকা কেজি 1 সালামে কজন খাইতে পারবা 10-12 জনের নি 250 টাকা যাই হোক আমরা খসির মাংস গরুর মাংসর বাজার আমরা আজকে লালবাজার থেকে দেখাই নিলাম আপনারা মান এবং দাম বুঝিল্লা এবং এটা কিতাবা পড়নি এটা খালনি না পড় রজব আলী ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই লালবাজার মাংস কেজি কত আমি তো কইরাম কেজি কত জানাইরাম কত রো পয়সা কেজি খসির দামান তো এর লাগে একটু সময় লইয়া কইছেন পেঁয়াজ দুবি না হয়ে যেতে 800 কত 850 না 750 খাসি 850 আর 650 খাসি 850 আর বকরি 650 দাম বেশি না কম এখন ঠিক আছে নি ওদৌকা খসি এবং কলজা গুড়দা হলতাও আছে মানে সবটা আছে লাগে আন থাকে রন থাকে আর লগে বুতালিও নিতে চাইলেন ফুল বুতালি ফুলের মুখ আমি দাঁড়ান দেখো আমার বিকে মনে হবে না কিনা দেখ আমরা বিদানি মুভি সপালা থাকবা সুস্থ থাকবা নিরাপদ রাখবা আমরা আছি এখন মারুফ মিট হাউস ডাকাইত থুই না এটা ভিডিও চলে আপনার ডাকাইত নি ও নো ও আন্তাজি নি কে আন্তাজি মাতে আমি মারছি না রে বাবা ওটা ডাকাইত আপনি আমি তো বুঝলাম না এটা ভুল কইছেন নি প্রতিবাদ তীব্র নিন্দা জানাইলাম আমি তীব্র নিন্দা জানাই আমি কোথার লাগি খুশি নি আপনি কত করে খেয়েছি আপনার মানে আপনার না গরুর না ভাই ইলা বেজ্জতি করা ঠিক হইছে না এই মাথায় এখন লুকায় রাখছো না লুকায় বা লিলা এগু ঠিক হইছে না কত করে 1200 নি এই শুনলো লাইলা গান দে কিতা লাগে হ্যাঁ 13 তো বিয়া হলিস নি ও এর লাগি বড় ইয়াং লাগে ওটারে বিয়া করতা না নি আজ এটা কত বিকের মাংস 550 নি এখন দেশি গরু না বিদেশি গরু বিদেশি কিতা ফার্মর নি ফার্মর গরু না নি মাংস তো 550 করে তোলাও চলের বাক্কা দিন থাকি এখন বাড়বো না কমবো সর্বোচ্চ কত গেছিল মাংসর কেজি উপরে 70 পর্যন্ত গেছে এর আগে উপরে আর উঠছে না বুঝছি তো যাই হোক আপনারা দেখুক আমরা লালবাজারের মাংসর দোকান দেখাইলাম ঐতিহ্যবাহী লালবাজার ওটাকে আপনারা বুঝতে পারা 13 টন কিতা 29 ফাইট তুমি মনে হয় হুরতে একটা কামলা আসলাই হ্যাঁ বেটাই তো ডাকাইত কৈছেন ঠিকও কৈছেন আমি আগে তীব্র নিন্দা জানাইলাম কানকা কিতার বাপ হইলাই আরবির বাপ কিতা খবর পালা নে আপনার গরু কোনটা না তাই গরু কইরাম না তাইনের গরু কোনটা দোকানের মালিক নি আপনি ও দোকানের মাজন নি না বা মাজন আপনি সকলে কইরা মাজন হে ভালো আছো নি আপনি আপনার তাইনের সামনি নাকি তা জানি কোন বিয়া করছেন না হ্যাঁ বাঘ না নি মা বাবাক না নাচো রব বালা গানও হয় বালা মা বাবাক না যেখানো বিপদ নাই ওখানো গলাগলি করলাম একবার মালিকও ডেন্স দিলা বেটা বাসা যাই হোক প্রিয় বিবার সকল আমরা অনেক মজা করলাম আপনারা বলা থাকুকা রজব ভাই শিল্পী তামান্না কোন প্রোগ্রামে আপনি বর্তমানে পড়েছে নাকি শিল্পী এস তামান্না কোন প্রোগ্রামে এখন হচ্ছে না আমাকে একটু বলেন থ্যাংক ইউ বলার চেষ্টা করবো হয় যাই মুখে
ভাই যাই কি পালানি আপনি আপনারা ভাই না চুকাইয়া আপনার দায়িত্ব কিতাব গাছের জড়ো খাননি ও গাছের জোর নি আপনার কিতাব চাষ লাগে না মানে আমি মিছা কইছি নি দেখো কত বড় গাছের জোর ইকার আপনি পারতো না সামলাইতা এটা বেটালা জন মানুষের দরকার নাই তো গাছের দরকার তো ঠিক আছে হ্যাঁ তাই পারুনি ও পারবাই বলে আল্লাহ শক্তি দিয়েছেন তো পারবো না আচ্ছা রে ভাই শোনা যাই হোক আমরা অনেক মজা করলাম পালা থাকুক সুস্থ থাকুক নিরাপদে থাকুক নিরাপদ রাখুক অন্যায়কারীরা ঘৃণা করুক অন্যের প্রতিবাদ করুক ওটা হইল কি আমরা স্লোগান আমরা প্রত্যাশা আশা আমরা আরো দিন মাছ বাজার দেখাই মনে আজকে মাছ বাজার না ঐতিহ্যবাহী লাল বাজারের মাছ বাজার খান্দাত মাংসর বাজার গরুর বাজার মুরগোর বাজার সবটা এখানো ঠিক আছে হ্যাঁ ইকদিন তো ফাটাফাটি করে তুলছি আমি প্রিয় দর্শক বিদায় নেই কি আপনারা সব ভালো থাকবা কোনটা কইতাই নি আপনি ফুকনার মাঝে কোনটা কইলাও কা গানও এটা কইলাও কা নাইলে আচ্ছা তুমি কোনটা কইলাও ওখান কইতা দে কৌকাতে আইয়া নৌকা মাগনা মাগনা আও উঠছে গরম হইব গো খোকা 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 কত সময় সিলাইলা করে দিয়ে সামনে দেখি ছিল না বে ইয়া ও দেখা সিলাই ও দেখা বিপদ নাম্বারটা দেন খান নাম্বার যাই হোক প্রিয় দর্শক আলা ওটাও আর ওটা কোনটা ওনি ওনি ওটা নি ওটা ওনি আজানি বা তুমিও ফাটানি আচ্ছা আমারও দরকার আছে আচ্ছা আচ্ছা ফাটা ফাটা না হইলে তো মাইরি তো না মাইরি বাবা খালাবাড়া দিওটা একটা সামলো সামলো যাই হোক প্রিয় দর্শক আমরা বিদায় নিয়ে সব বালা থাকবো হয় হয় আমরা বিদায় নিলাম কি আপনার মতামত কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবা ভিডিওটা শেয়ার করবা বেশি করে দেখার সুযোগ করে দিবা ঐতিহ্যবাহী লালবাজারের পুরানা পুরানা দোকানে দেখাইলাম আল্লাহ হাফেজ।